তুমি যদি ইমানদার হও তোমার মরণটা হবে একরকম, তুমি যদি বেঈমান হও তোমার মরণটা হবে আরেক রকম। ইমানদারের মরণ তো বড় ভালো, ইমানদারের সামনে আমার আল্লাহ যে হাজার হাজার ফেরেশতাগুলো পাঠিয়ে দিবে, ওই ফেরেশতাদের হাতে থাকবে জান্নাতি কাফনের কাপড়, ওই ফেরেশতাদের আরেক হাতে থাকবে জান্নাতি সুগন্ধি। এমন সময় আল্লাহর ওই বান্দার পাশে হাজির হয়ে যাবে। পাশে বলতে মাথার কাছে হাজির হবে, মাথার কাছে মালাকুল মাউত আজরাইল হাজির হইয়া আল্লাহর বান্দারে ডাকতে থাকবে, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা। আল্লাহু আকবার করিয়া। সুতরাং আসো কাঁধে কাঁধ লাগায়া একসাথে হাল চষি। বর্তমানে আমরা করি না, ধর্ম জর্জার উৎসব সভা, খাটাসের ঘরের খাটাস, ধর্ম যার যার কর্ণাকা, বউ যার যার আনন্দ করবে সবাই। কি এক খাটাসি স্লোগান এটা দিছে, সাইরা দিছে আর সবাই মাইনে দিছে। ঠিক আছে, সমস্যা কি, আমরা একটু পূজায় টুজায় না গেলে একটু জমে না, কি জমে না, কথা কন ঠিক কিনা? আরে ভাই কয়দিন আগে তো দেখছি আশেপাশে যে ঘুরছি, দেখি আমার পরিচিত লোক, কেমন লাগে দেখি পরিচিত লোক। আজকে তো শুক্রবার, জুমার বয়ানে আচ্ছা তোর এক কলা দিছি, কইছি কি জানেন? শুনবেন, কইছি যারা হিন্দু এরা কাফের, তারপরে যারা কইছি যারা পূজোয় গেছে এরাও কাফের, তারপরে কইছি যারা পূজোয় টাকা দিয়েছে ওরাও কাফের। কথা বলেন আরো জোরে কোন? এ মিয়া, চোর যে চুরি করে আর যে চুরি করার জন্য পিঠ পাইতে দেয়, যা তুই তো গাছ নাগল পাইতেছিস না, আমার পিঠে উঠে ওই কলাটা খা, গুনাহ তো খাইছে তারই হবে না। হ্যাঁ, কথা কথা। এজন্য ভাইরা আমার, আপনারা বেজার হইতেছেন না তো? মনে রাখবেন, মনে রাখবেন, কবরে জিজ্ঞেস করবে আল্লাহ পাক কার নাম? আমার নবীর নাম। সুবহানাল্লাহ। কার নাম জিজ্ঞেস করবে? আরো জোরে কর, মান রব্বুকা ওয়া মা দীনুকা মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। তিনটা প্রশ্ন। কয়টা প্রশ্ন? কয়টা প্রশ্ন? প্রশ্নের জবাব দিয়ে দিবেন, সাথে সাথে অ্যাকশন শুরু। আল্লাহ বলবে আলবিসু লাহু জান্নাহ আফরিশু লাহু জান্নাহ। আল্লাহ বলবে আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। এর যুবক ভাই, এ কলেজের টুকরা মুরব্বি বাবা, এই জন্য আমার আলোচনা ছিল এক নাম্বার ওই জাহান্নামে কত ভয়। আল্লাহ আমার জানায় দেয়, লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআন ওয়াফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। আল্লাহ বলে, এদেরকে আমি যা যা দিয়েছি, উপহার দিয়েছি, পুরস্কার দিয়েছি, এরা যা পাওয়ার দরকার এদেরকে তাই দিছি। কারণ দুনিয়ার মধ্যে অনেক হাজী সাহেব জাহান্নামে যাবে। কেন যাবে জানেন? ওলামা একরাম যখন এই হাজী সাহেবরে দাওয়াত দেয়, নামের আগে হাজী আব্দুল করিম কেন লেখে নাই? কাটটা চাইলে ফেলাইয়া দিছে। দুনিয়ার মধ্যে অনেক আলেম জাহান্নামে যাবে। বলে অনেক আলেম জাহান্নামে যাবে কেন? বলে এরা কোরআন হাদিস জানিয়া এরা ধর্ম ব্যবসা করে গেছে। ওলামা একরামের মতো সঠিক কথাগুলো বলে নাই, মন চাই কথা বইলা নেতাদের কাছ থেকে উপঢৌকন গুলো নিছে। এরা যুবক ভাই মনে রাখবা, ওই জাহান্নামে তুমি যাইবা। এই জন্য এখনো সময় আছে, যতদিন পর্যন্ত দেহে প্রাণ থাকবে, প্রাণ থাকবে, ততদিন সময় থাকবে। যেদিন এই কণ্ঠনালীর ভিতরে গুঙ্গানি শুরু হয়ে যাবে, যেদিন এই কণ্ঠনালীর ভিতরে এমন করিয়া উঙ্গাইতে থাকব, আমার চোখ গোলা হয়ে যাবে বড় বড়। আমার ডানে আমার ছেলেরা আমারে ডাকে, আমার বামে আমার স্ত্রীরা আমারে ডাকে, আমার সন্তানগুলো আমারে ডাকে। আমি কিন্তু আমার সন্তানগুলোর ডাকের দিকে তাকাই না, আমার স্ত্রীর ডাকের দিকে তাকাই না, আমি কিন্তু তাকাইয়া আছি এক জায়গায়। যারা দেখছেন মানুষের যখন প্রাণ পাখিটা বের হয়ে যায়, তাকাইয়া দেখবে না ওই মানুষটা একটা জায়গায় এরকম তাকাইয়া রইছে। আপনার স্ত্রী আয়েশা বলতেছে, প্রাণের স্বামী আমি তোমার স্ত্রী, প্রাণের বাবা আমি তোমার বাবা। এমন করে বলতেছে, এই গালের এই কোণা দিয়া পানি দেয় চামচ দিয়া, এদিক দিয়া পড়ে যায়, এক ঢোক পানিও কিন্তু খায় না। তাকাইয়া দেখবেন, কারো দিকে তাকায় না, তাকাইয়া রইছে মালাকুল মাউত। ওই মালাকুল মাউত আল্লাহ
আল্লাহর বান্দার মাথার সামনে হাজির হয়ে গেছে। তুমি যদি ইমানদার হও তোমার মরণটা হবে একরকম, তুমি যদি বেঈমান হও তোমার মরণটা হবে আরেক রকম। ইমানদারের মরণ তো বড় ভালো, ইমানদারের সামনে আমার আল্লাহ যে হাজার হাজার ফেরেশতাগুলো পাঠিয়ে দিবে, ওই ফেরেশতাদের হাতে থাকবে জান্নাতি কাফনের কাপড়, ওই ফেরেশতাদের আরেক হাতে থাকবে জান্নাতি সুগন্ধি। এমন সময় এমন সময় মালাকুল মাউত আল্লাহর ওই বান্দার পাশে হাজির হয়ে যাবে। পাশে বলতে মাথার কাছে হাজির হবে, মাথার কাছে মালাকুল মাউত আজরাইল হাজির হইয়া আল্লাহর বান্দারে ডাকতে থাকবে, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা। আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এই ফেরেশতা ডাকতে থাকবে, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা, এ প্রশংসিত আত্মা, উখরুজি, বের হয়ে আসো। কত মজা কইরা কইরা ডাকতেছে, এ প্রশংসিত আত্মা, আয় আয় আয়। আত্মা এবার প্রশ্ন করে, কে তুমি, কি তোমার পরিচয়, আমারে তুমি কোন জায়গায় নিতে চাও? আমার আল্লাহ আরেক জানায় জানায় আরেক জায়গায় জানায় দেয়, রাদিয়াতাম মারদিয়া, আল্লাহ জানায় দেয় রে গোলাম, এই ফেরেশতাদের কাছে এমন এক জায়গায় যাবি তোর রবের কাছে তুই যাবি, তোর রব তোর প্রতি রাজি, তুইও তোর রবের প্রতি রাজি। আরেকটু জোরে কোন, আরো জোরে কোন। এ যুবক ভাই, ওই ফেরেশতা যখন মালাকুল মাউত এরকম টান দিয়া প্রাণ পাখিটা বের করবে, ইমানদারের প্রাণ পাখিটা বের করার জন্য জোরাজুরি করা লাগবে না। মায়ের নবী আমার জানায় দেয়, এই যে গ্লাস থেকে পানিটা যেরকম ভাবে পড়ে যায়, ঠিক ইমানদারের আত্মাটা এমন করে চলে আসবে। ইমানদারের আত্মাটা যখন মালাকুল মাউত আজরাইলের হাতে, এমন সময় ওই সামনে যেই ফেরেশতাগুলোর এক হাতে হলো জান্নাতের রেশমে কাপড়, আর এক হাতে হলো জান্নাতের সুগন্ধি, ওই ফেরেশতাগুলো ডাইকা ডাইকা বলবে, ও মালাকুল মাউত আজরাইল, এই ইমানদারের রূহটা এই কাপড়ের মধ্যে দিয়ে দাও। ইমানদারের রূহটা যখন কাপড়ের মধ্যে দিয়ে দেওয়া হবে, সুন্দর করে ফেরেশতারা পেঁচাইয়া এবার ওই সুগন্ধি মাইখা এবার ফেরেশতাদের ওই জামাত আস্তে আস্তে করে আসমানের দিকে উঠতে হবে। একটু একটু যখন উঠবে, আসমানে যত দায়িত্বশীল ফেরেশতা আছে সব দায়িত্বশীল ফেরেশতারা ডাইকা বলবে, কে রে কে, কার আত্মাটা লইয়া তোমরা যাও, এই লোকটা তো বড় ভাগ্যবান। এবার ওই ফেরেশতারা বলবে, কেমন করে বুঝলা এই লোকটা বড় ভাগ্যবান? ওই ফেরেশতারা জবাব দেয়, ওই আত্মা থেকে এমন সুন্দর সুগন্ধি আসে আমাদের সবাইকে বিমোহিত করে দিয়েছে। যুবক ভাই, এবার এই ফেরেশতারা আস্তে আস্তে কইরা আত্মাটা লইয়া প্রথম আসমানের গেটে যখন যাবে, আসমানে টুক্কা দিবে খোলো। প্রথম আসমানের দারোয়ান হলো ইসমাইল। ইসমাইল ডাক দিয়া বলবে, কে তুমি, কি তোমার পরিচয়? পরিচয় না দিলে উপরে যাওয়ার কোনো পারমিশন নাই, আসেনি কোনো পারমিশন নাই। আমার নবী যখন মেরাজে গিয়েছিলেন তখন আমার নবীর পরিচয় দেওয়া লাগছিল। ওই জায়গায় যখন পরিচয় হয়ে যায়, ইসমাইল প্রথম আসমানের গেট খুলিয়া দেয়। প্রথম আসমানের গেটটা খুলিয়া দ্বিতীয় আসমানে যখন আল্লাহর বান্দার রূহ নিয়ে হাজির হয়ে যায়, সব ফেরেশতাগুলো সম্বোধন জানায়। এমন করে তৃতীয় আসমান, এমন করে চতুর্থ আসমান, এমন করে পঞ্চম আসমান, এমন করে ষষ্ঠ আসমান, এমন করিয়া সপ্তম আসমান। সপ্তম আসমানে যখন এই রূহটা নিয়ে যায়, আমার আল্লাহ ডাক দিয়া বলে, রে ও ফেরেশতারা, আমার এই বান্দার আর রূহটা নিয়ে উপরে যাইও না, উক্তবু কিতাব আব্দি ফি ইল্লিয়িন, আমার বান্দার আমলনামাটা ইল্লিয়িনে লিখে দাও। আমার বান্দার রূহটাকে তার কবরের মধ্যে ঢোকায় দাও। ওই কবরের মধ্যে যখন তোমার আমার রূহটা ঢোকায় দেওয়া হবে, ওই কবরের মধ্যে দুইজন ফেরেশতা হাজির
হাজির হয়ে যাবে ফাইজলিসানিহিয়া ওই ফেরেশতাগুলো তোমাকে আমাকে বসাবে একটা একটা করে তিনটা প্রশ্ন করবে এই প্রশ্নের জবাব যদি তুমি আমি দিতে পারো এক নাম্বার প্রশ্ন মার রব্বুকা দুই নাম্বার প্রশ্ন আমা দিনুকা তিন নাম্বার প্রশ্ন মান হাজার রাজুলাল্লাযী বয়সা ফীকুমা তিনটা প্রশ্নের জবাব দিয়ে দিবা আমার আল্লাহ বলবে ফেরেশতা আমার বান্দা বান্দির কবরটাকে জান্নাত বানায়া দাও সুবহান